দে দে তাড়াতাড়ি খেতে দে। কখন থেকে খাবারের জন্য বসে আছি, তোর আর দেখা নেই। ধর দিচ্ছি দিচ্ছি, সময় দেবে তো নাকি? কোন এমন রাজকাজে যাবে শুনি? করো তো ওই ঠিকের কাজ। মুখ সামলে কথা বলবো। ওই ঠিকের কাজ করেই দুবেলা পেট চলছে। পেট যে কেমন চলছে তা তো দেখতেই পাচ্ছি। খাইতে দুবেলা আলু সেদ্ধ ভাত, তা আবার কখনো কখনো সেটাও জোটে না। খেতে দেওয়ার যখন মুরদ নেই তখন বিয়ে করেছিলে কেন? তোর বাপ তো আমার অবস্থা দেখিয়ে দিয়েছিল রে বিয়ে। তখন গরিব ছিল, এখনো সেই গরিবই আছে। তুমি সারা জীবন গরিব থাকবে। চারপাশে সবাইকে দেখো কি সুন্দর টাকা কামাচ্ছে। ইনি এসেছেন এক সৎ পুরুষ। দেখ বউ, চালাকি করে কখনো বড় লোক হওয়া যাবে না। আমাদের কপালে যা লেখা আছে তাই হবে। তাছাড়া এখন তো মুরগি আর মুরগির ডিম বিক্রি করে মোটামুটি ভালোই পাচ্ছিস। তা দিয়ে তো দুবেলার খাবারটা হয়ে যায়। আমি তো ঠিকের কাজ করছি, আর কি চাই তোর? শুধু কি দুবেলা খাওয়া পেলেই মানুষের সব হয়েছে? সব মানুষের বউয়েরা কেমন দামি দামি শাড়ি গয়না পরে ঘুরে বেড়ায়। আমি সেই এক শাড়ি পরে আজ 2 বছর কাটিয়ে দিলাম। আমি কি তোকে এসব কিনে দিতে চাই না? আমারও তো ইচ্ছে হয় তোকে এসব দিই, কিন্তু টাকা পয়সা যদি না পাই কি করে দেব বল দেখি। বাদ দাও, তোমাকে বলে কোনো লাভ নেই। 4টি পান্তা এনেছে, খেয়ে নাও। শুধু পান্তা বউ? এর সাথে আর কিছু নেই? এই পান্তাটুকু যে পেয়েছো এটাই অনেক। বাড়িতে চাল ডাল সবই বাড়ন্ত। খবর রাখো বাড়ির কিছু। জানি জানি, কি করব বল। যেটুকু টাকা পাই পুরনো ধার মেটাতেই শেষ হয়ে যায়। কিছু শাকসবজি মশলাপাতি যে নতুন করে আনবো তার জো থাকে না। দোকানদারেরাও ধারে বেশি কিছু দিতে চায় না। নাও এবার খেয়ে আমায় উদ্ধার করো। মেলা কাজ পড়ে আছে। তোমার সাথে সারাদিন বসে থাকলে আমার চলবে না। মুরগিগুলোকে ছাড়তে হবে। দেখবি বউ, একদিন আমরা অনেক বড় লোক হব। তোর জন্য সোনা গয়না সব এনে দেব। ওই দিবা স্বপ্নই দেখতে থাকো তুমি। আমি চললাম, আমার কাজ আছে। তুমি খেয়ে দিয়ে পরে যা পারো করো। কেন যে কেউ বোঝে না? আমি তো যথাসাধ্য চেষ্টা করি। কপালে যদি সুখ না লেখা থাকে আমি কি করব? দেখলি দিদি, দেখলি কিপটে বুড়োটার কাণ্ড। আজকেও সেই চারাপোনার ঝোল, পাতলা ডাল আর ভাত দিয়ে খেতে হলো। প্রতিদিন একই খাবার খেতে কারো ভালো লাগে বলো তো? ভেবেছিলাম বড় বাড়িতে বিয়ে হয়েছে, প্রতিদিন মন্ডা মিঠাই খেতে পারবো, আর নিদেন পক্ষে বড় মাছ ও মাংস তো খেতেই পারি। এই কিপ্টের শ্বশুরের পাল্লায় পড়ে সব শেষ হয়ে গেল। মাসে একবার করে মাংস হয়, তাও আবার ভাগে 2 পিস। তাও কি শান্তি করে খেতে পারি নাকি? পুরো রাবণের গোষ্ঠী খেয়ে ওঠে, তারপরে আমরা খাই। ঠিক বলেছো দিদি, এদের জ্বালা জীবনটা পুরো শেষ হয়ে গেল। তার মধ্যে হয়েছে আমাদের বড়দি, নিজে তো কিছু খাবেই না আর আমাদেরও খেতে দেবে না। সব সময় বলবে বাবা যা করছে তা তো আমাদের ভালোর জন্যই করছে। ছাড়ো তোর কথা, সব ভালো হওয়ার জন্য, বুঝো না? সব বুঝি, বুঝি না আবার। একদিন বাগে পাই না, ঠিক মজা দেখিয়ে দেব। কিন্তু দিদি, আমার আজকে খুব মাংস ভাত খেতে ইচ্ছে করছে। গরম গরম মাংসের ঝোল দিয়ে সরু চালের ভাত, আহা পুরো স্বর্গ। আমারও খুব ইচ্ছে করছে রে, কিন্তু কি করি বলতো? আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। যদি তুমি রাজি থাকো, আজ রাতে এই ব্যবস্থাটা করতে পারি। কি বুদ্ধি? ওই যে গো, ভজা আছে না ভজা, খামারে সেদিন অনেকগুলো মুরগি দেখেছি, বেশ নধর। সেখান থেকে যদি... তুই কি চুরি করার কথা বলছিস নাকি ছোট? এই তো বুদ্ধিমানের মতো নাকি ইশারায় ধরে ফেলেছ। না বাবা, আমি এসবে নেই। বাবা যদি একবার জানতে পারে, ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেবে। তুমি যে কেন এত ভয় পাও না দিদি, বুঝি না আমি। বাবাকে সামলানোর দায়িত্ব আমার। তুমি শুধু রাজি কিনা সেটা বলো। সে না হয় রাজি হলাম, কিন্তু রান্না করবি কোথায়? বাড়িতে তো আনা যাবে না। এই সব ব্যবস্থা তুমি আমার উপর ছেড়ে দাও দিদি। আমাদের বাগান বাড়ি তো ফাঁকাই থাকে, ওখানেই করে নেব। শুধু আজ রাতে রেডি থেকো। সবাই খেয়ে ঘুমিয়ে পড়লে আমরা দুজন বেরোবো। ঠিক আছে। বড় বৌমা, আরে ও বড় বৌমা, কোথায় গেলে? এই তো বাবা আসছি, বলুন কি বলবেন। তোমায় এ মাসে যে সংসার খরচটা দিয়েছিলাম তা থেকে কিছু বেঁচে আছে না সবই শেষ করে ফেলেছো?
না না বাবা, আরো 500 খানেক থেকে গেছে। তুমি হলে আমার সোনার টুকরো বৌমা, না হলে এইভাবে সব গুছিয়ে রাখতে পারতে। সবই আপনার আশীর্বাদ বাবা। আর দুজন কোথায়? তাদেরকে তো কখনোই দেখতে পায় না। সারাদিন খাওয়া দাওয়া ঘুম ছাড়া কি তাদের আর কোনো কাজ নেই? আসলে মেজো আর ছোট শরীরটা ভালো নেই, তাই বিশ্রাম নিচ্ছে। বলল রাতেও খাবে না। সারাদিন ঘরে বসে থাকলে শরীর তো খারাপ হবেই। যাকগে, ভালোই হয়েছে, আমার রাতের খাবারটা বাঁচবে। বাবা, ওরা সারাদিন আমার হাতে হাতে কাজ করে দেয়। আরে কে কি করে তা আমি ভালোই দেখতে পাই বড় বৌমা। তোমাকে আর ওদের হয়ে সাফাই গাইতে হবে না। না না বাবা, আমি সাফাই গাইছি না, সত্যি বলছি। আচ্ছা আচ্ছা, বাদ দাও। আজকে রাতে কি রান্না হবে? হাতে গড়া রুটি আর বাগানের কুমড়োর ছেচকি। বাহ বাবা, এই না হলে আমার বৌমা, আমার সবজি খরচটা কেমন বাঁচিয়ে দিলে। তুমি আসবার পর বাগানটা করেছিলে, এই তো সবজির খরচটাই বেঁচে যাচ্ছে। ভাবছি এবার শীতকালে আরো বেশি বেশি করে অনেক সবজি লাগাবো। ফুলকপি, বাঁধাকপি, মটরশুঁটি এগুলো সব লাগাবো। আগে থেকে লাগাবো যাতে বেশি দাম দিয়ে না খেতে হয়। হ্যাঁ হ্যাঁ, 100 বার, যা পারো লাগাও। আমি এখন আসছি বাবা, রান্না বসাতে হবে। হ্যাঁ হ্যাঁ, এসো বৌমা এসো। শোনো দিদি, যা করতে হবে খুব সাবধানে করতে হবে। আমি আস্তে আস্তে গিয়ে দরজাটা খুলবো, তুমি মুরগির গলাটা ধরে ব্যাগের ভেতর ভরে দেবে, যাতে আওয়াজ না হয়। সব ঠিক আছে, কিন্তু আমার কিন্তু খুব ভয় করছে রে ছোট। এত ভয় পেলে চলে দিদি? খেতে হলে একটু তো কষ্ট করতে হবে। ছোট, আর দেরি করিস না, তাড়াতাড়ি নে, কেউ দেখে ফেলার আগে আমাদের এখান থেকে সরে পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ দিদি, এই তো তুমি দাঁড়াও আমার পেছনে, আমি আস্তে আস্তে খামারের দরজাটা খুলছি। বেশ বড় সড়ো মুরগি দেখছি। বেশ বড় সড়ো বটে। আজকে যা হবে না দিদি, পুরো জমে যাবে। অনেকদিন পর একটু ভালো করে জমিয়ে খেতে পারবো, কি বলো? এগুলো নিয়ে কি তাহলে এখন বাগান বাড়ির দিকেই যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওখানেই যাব। কেউ তো ওখানে থাকে না, আমি ওখানে গিয়ে চুপি চুপি দুপুরবেলা সব জিনিসপত্র রেখে এসেছি। কিন্তু ছোট, দুটো মুরগির মাংস কি আমরা দুজনে এক রাতে খেয়ে নিতে পারবো? তা নিয়ে তুমি চিন্তা করছো কেন দিদি? আমার ঘরে তো আমার বাপের বাড়ির দেওয়া ফ্রিজটা আছে, দরকার পড়লে ওখানে বাকি মাংস রেখে দিতে পারবো। আর একটা মুরগি না হয় বিক্রি করবো জগার কাছে, আমাদেরও কিছু হাত খরচ হবে। কিন্তু যদি কেউ জানতে পারে? কেউ জানতে পারবে না দিদি, এমনিতেও আমার ঘরে তুমি ছাড়া তেমন কেউ ঢোকে না। আর তোমার ভাই তো কাজের জন্য বাইরে থাকে, তাই ও নিয়ে চিন্তা নেই। সময় সময় বের করে দুজনে মিলে খেয়ে নেব। ঠিক আছে ঠিক আছে, এখন এখান থেকে চল। হ্যাঁ ঠিক আছে, চলো। ব্যাগটা আমি নিচ্ছি, তুমি আমার পিছনে পিছনে আমাকে দেখে দেখে এসো। মুরগিগুলো আজকে কেমন যেন চুপ হয়ে আছে, হলোটা কি? চিৎকার করে কান মাথা খেয়ে ফেলে, আজকে এত চুপচাপ কেন? খুলে দেখি তো। কি গো, সকাল থেকে মুরগি খামারের সামনে কি করছো? বলি তোমার কি কোনো কাজ বাজ নেই? কাজই তো করছি, মুরগিগুলোকে দেখভাল করতে হবে তো নাকি? মেলা বকিস না, আমাকে এই মুরগিগুলোকে একটু দেখতে দে তো। দেখার আর কি আছে, মুরগিগুলোকে চারটি খেতে দিয়ে তুমি কাজে বেরো। হে আমার কি সর্বনাশ হলো গো! কে আমার এমন ক্ষতি করলো? কি হলো, চেঁচাচ্ছ কেন সকাল সকাল? দেখে যা বউ, দেখে যা, কে আমাদের মুরগি চুরি করে নিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ, কি যা তা বলছো? কাল রাতেও তো ঘুমানোর আগে ভালো করে খামারের দরজা দিয়ে দিয়েছিলাম, চুরি করে নিয়ে গেলে আমরা কিছু জানতে পারলাম না। আমি কিচ্ছু জানি না রে বউ, সব থেকে বড় দুটো মুরগি নিয়ে পালিয়ে গেছে। হায় হায় গো, কে আমাদের এত বড় সর্বনাশ করলো? গরিব মানুষের পেটে লাথি মেরে কার কি লাভ? মুরগির ডিম আর মুরগি বিক্রি করে যা হোক করে সংসারটা চলছিল, আমার সুখে যে কে নজর দিল কে জানে। মানুষের এত কিসের হিংসে জানি না। যারা এই কাজ করেছে তাদের ভালো হবে না।
আমাদের এখন কি হবে রে বউ? ভেবেছিলাম এই দিয়ে সামনের মাসটা চালিয়ে নেব। কালকে ওই বাজারে মাংসর দোকানে কথা বলে এসেছিলাম, বড় দুটো মুরগি এ মাসে বিক্রি করব বলে। এখন কি করব বল দেখি। কি আর করবে, বাড়িতে বসে উতাস করো। যা যাওয়া তা তো চলেই গেছে। এগুলোকে আগলে রাখি, না হলে দেখবো কোন শকুনের নজর পড়েছে আবার। তাই কর, আমিও রাত জেগে পাহারা দেব। মেজো, কই গেলি রে? রান্নাঘরে আসবি। কি ব্যাপার দিদি, এত হাঁক ডাক করছো কেন? বাড়িতে ডাকাত পড়েছে নাকি? এভাবে কেন কথা বলছিস? আমি তো শুধু তোকে একটু ডেকেই ছিলাম। ডাকছিলে না চিৎকার করছো সে আমি ভালো করেই জানি। রান্নাঘরে একটু বেশি থাকো বলে কি তুমি কি মনে করো আমরা আর কোনো কাজ করি না? সে কথা আমি কখনোই বলছি না রে। আমি শুধু তোকে ডাকছিলাম একটু মশলা করে দেওয়ার জন্য। কেন দিদি, তুমি একাই মশলা করে রান্না করেছো? আজ হঠাৎ কি হলো তোমার? মশলা করার জন্য আমাকে ডাকতে হলো? আমি একা হাতে সবই করতে পারি মেজো। আসলে আজ বাবার কিছু নিমন্ত্রিত অতিথি আসবেন, তাদের জন্য বাবা অনেক রকমের পদ রান্না করতে বলেছেন, বিশেষ করে দেশি মুরগির ঝোল। তুই তো মশলাটা খুব ভালো করতে পারিস, তাই ভাবলাম আজ যদি তুই করতিস। কোনো প্রয়োজন নেই দিদি, তুমি হলে বাবার একদম সব থেকে ভালো বৌমা। আমরা যতই যাই করি না কেন সব কৃতিত্ব তোমারই হবে, তুমিই করে নাও দিদি। আমি ভাবতে পারিনি তুই এই সাধারণ কথাটা নিয়ে এরকম ঝামেলা করবি। আগে জানলে আমি তোকে ডাকতাম না। ডাকলে কেন শুধু শুধু আমার সময়টা নষ্ট করলে? ভেবেছিলাম মুখের একটু রূপচর্চা করব, মিছিমিছি তোমার সঙ্গে মুখ লাগিয়ে মেজাজটাই নষ্ট হয়ে গেল। ধর, আর ভাল লাগে না। এদেরকে যতই আপন করতে চাই কিছুতেই এরা নিজেদের স্বভাব বদলায় না। ও ভজাদা, কোথায় চললে? এই যে সেদিন যাবে বললে দোকানে, আর তো কই গেলে না। ও আচ্ছা জগা, তোকে আর কি দুঃখের কথা বলি ভাই। আমার সাথে যা ঘটেছে তার বলবার নয়। কেন কেন ভজাদা, আবার কি হলো তোমার? আর বলিস না ভাই, ওই দিন তোর সঙ্গে তো কথা বলে গেলাম মুরগি বিক্রি করব বলে, তার পরের দিন সকালবেলায় দেখি আমার দুটো বড় মুরগিটা উধাও। কি বলো গো ভজাদা, আমাদের গ্রামে মুরগি চোর? আর বলছি কি ভাই, যে খুঁজে আমার মতো গরিব ঘরেই চুরি করলো, যদি হাতের কাছে পেতাম না বুঝিয়ে দিতাম মজা। আচ্ছা ভজাদা, তোমার মুরগিগুলো তো বললে ওই দিন রাতেই চুরি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওদিন রাতেই তো ঘটলো ব্যাপারটা। কেন বলতো ভাই? তোমার ওই মুরগি দুটোর মধ্যে কি কোনো মুরগির রং লাল ছিল? মানে কোনো মুরগির পায়ে কি লাল রঙের দাগ দেওয়া ছিল? হ্যাঁ হ্যাঁ, একদম। আমি ঠিক ধরেছিলাম, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, আমার চোখকে ফাঁকি দেওয়া। তুই একটু ছেড়ে কাজ দেখি কি বলতে চাইছিস। যেদিন রাতে তোমার বাড়িতে চুরি হয় তার পরের দিন সকালে ওই বড় বাড়ির ছোট বৌমা আমার কাছে একটা মুরগি নিয়ে আসে বিক্রি করবে বলে। বলে কি না এটা নাকি ওর বাপের বাড়ির মুরগি, বাড়ির সবাই অসুস্থ তাই বিক্রি করে দিচ্ছে। সুস্থ হলে আমরা না হয় কিনে খাবো। তখনই মনে মনে তেমন একটা সন্দেহ হয়েছিল, ব্যাপারটা মানে এই বুঝলাম আর কি। তাই বলে অত বড় বাড়ির বউ আমার বাড়ির মুরগি চুরি করবে? সবই স্বভাবের দোষ ভজাদা, আমি এর সাক্ষী। আমি এক্ষুনি যাচ্ছি কর্তামশাইয়ের কাছে। ওনার বউ মায়ের কীর্তিকলাপ যদি না আমি বলে আসি, আমার নামও ভজা নয়, এই আমি বলে দিলাম। কর্তামশাই, আপনার সঙ্গে কিছু কথা ছিল। কে ভজা? আরে আয় আয়, ভেতরে আয়। হঠাৎ কি মনে করে আমার বাড়িতে? আগে কর্তামশাই, আপনাকে যে কি করে সে কথা বলি, এ কথা বলতে আমার মুখে বাঁধছে, কিন্তু করবার কিছু নেই। আমাকে মাফ করবেন, আমাকে আজ বলতেই হবে। ভনিতা না করে বল দেখি কি হয়েছে। বাবু, আমরা দিন আনি দিন খাই মানুষ, আমরা কখনো কারোর ক্ষতি করিনি, তবে আমাদের কেন ক্ষতি করে মানুষ? তোর কথা মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারছি না রে ভজা। বাবু, কিছুদিন আগে আমার খামার থেকে দুটো বড় বড় মুরগি চুরি হয়েছে। সে কি রে, কি বলিস কি? এই গ্রামে তো সাধারণত চুরি ডাকাতি তেমন হয় না। কে চুরি করলো কিছু জানতে পেরেছিস?
জানতে পেরেই তো আপনার কাছে আসা বাবু। আপনাকে এর বিচার করতে হবে। আমাকে বিচার করতে হবে মানে? আরে এর মধ্যে আমি কোথা থেকে আসছি? আসছেন বাবু, কারণ চুরিটা আপনার ছোট বৌমাই করেছে। মুখ সামলে কথা বল ভজা। জানিস তুই কি বলছিস? আমার বাড়ির বৌমাদের নামে তুই চুরির অপবাদ দিচ্ছিস। এত বড় সাহস তোর? ছোট বৌমা, ছোট বৌমা, কোথায় আছো? তাড়াতাড়ি এসো। হ্যাঁ বাবা, ডাকছিলেন? হ্যাঁ, ভজা এসেছে তোমার নামে আমার কাছে বিচার দিতে। তুমি নাকি ওর মুরগি চুরি করেছো। আপনি এই ছোট লোকের কথা বিশ্বাস করেন বাবা? এরা যে কত নিচে নামতে পারে তা আপনি কল্পনাও করতে পারবেন না। বৌমা, আমরা গরিব হতে পারি কিন্তু ছোট লোকই করি না। থামুন তো আপনি। আপনাকে আমার ভালোই চেনা আছে। যা তা বুঝিয়ে বাবার কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা, তাই না? ঠিক বলেছ বৌমা। এর মতো মানুষদের সঙ্গে বেশি মেশাই উচিত নয়। ভালো মানুষ ভেবে ভুল করেছি। বাবু, আপনি ভুল বুঝছেন। জগা এই কাজের সাক্ষী। দেখছেন বাবা, আরেক ছোট লোক কিভাবে উস্কানি দিচ্ছে। সব প্ল্যান করা, টাকা হাতানো ধান্দা। এক্ষুনি একে বাড়ি থেকে বের করে দিন বাবা। বাড়ি থেকে বের করতে হবে না, আমি নিজেই চলে যাব। যাওয়ার আগে বলে যাচ্ছি, এই কাজের ফল তুমি নিশ্চয়ই পাবে বৌমা। আপনিও আপনার ভুল বুঝতে পারবেন কর্তামশাই। সেদিন আপনার আফসোসের সীমা থাকবে না। আরে যা তো, যা। ভাগ্যিস তুই জোর করে বলেছিলি, না হলে তো দুজনেই ফেসে যেতাম রে ছোট। তুমি এত ভয় পাও কেন দিদি? বাবাকে কিভাবে বোঝাতে হয় তা আমি ভালো করেই জানি। বল, যেভাবে লোকটা বাড়ি বয়ে এসেছিল, যদি সত্যি সত্যি বাবা বিশ্বাস করে নিত, তাহলে আর কি হতো? তোমাকে আর আমাকে ঘাট ধরে বাইরে বের করে দিত। এখন বসে বসে বাপের বাড়িতে চোখের জল ফেলতে। মজা করিস না তো ছোট। জানিস তো, ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেছিল। তুমি আবার কোথায় ছিলে ও সময়? তোমাকে তো দেখিনি কাছে পিঠে কোথাও। দেখবি কি করে? আমি তো রান্নাঘরেই ছিলাম। বাবার হাঁক ডাক দেখেই বুঝেছিলাম কিছু একটা ঘটেছে। তারপরে আড়ি পেতে শুনছিলাম। তার মানে তুমি ওখানে আড়াল থেকে মজা নিচ্ছিলে আর আমি এদিকে ভেসে যাচ্ছিলাম। আরে মজা কোথায় নিচ্ছিলাম? যেহেতু তোর নাম বলেছিল তাই আর সামনে যাইনি। তুমি কি ভেবেছো আমি যদি ভেসে যেতাম তোমায় কি ছেড়ে দিতাম নাকি? আমি বেশ ভালোই জানি তুই যে ছেড়ে দেওয়ার মেয়ে নোস, সেটা আমি খুব ভালো করেই জানি। কি ব্যাপার, ওরা কিসে ধরা পড়ার কথা বলছিল? আসলে কি হয়েছে বলো তো বড়দি? খবরে দেখাচ্ছিল একজন কুখ্যাত ডাকাত ধরা পড়েছে। হ্যাঁ, এটা শুনেই আমি আর পিঙ্কি কথা বলছিলাম আর কি। হ্যাঁ। ও আচ্ছা, আমি তো ভাবলাম কি নয় কি। তো তুমি হঠাৎ এখন আমার ঘরে? এমনিতে তো আসতে দেখি না। বাবা পাঠালো। আসলে বাবা বললেন যে তোদেরকে নিয়ে একটু কেনাকাটা করতে যেতে, তাই এলাম। বাবা, কিপ্টে বুড়োর আবার হলো কি? হঠাৎ করে কেনাকাটা করতে বলছে? আরে তেমন কিছুই না। হঠাৎ করে বাবার নাকি মনে হয়েছে বাড়ির সবাইকে নতুন জামা কাপড় দেবে, তাই এই ব্যবস্থা। আচ্ছা আচ্ছা, বুঝেছি। ও মা, মানুষটার আবার কি হলো? এই তো দিব্যি হাঁটছিল। কেউ আমাকে একটু জল দাও। ও বাবা, জল চাইছে তো। এখন কোথায় জল পাই? ওই তো একটা টিউবওয়েল দেখতে পাচ্ছি, ওখান থেকেই আনি। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। এই নিন বাবু, এই নিন, এই জলটুকু মুখে দিন, ভালো লাগবে দেখুন। তা বাবা, তুমি কে? এইভাবে আমাকে বাঁচালে? তুমি না থাকলে তো আজকে এই রাস্তায় হয়তো মরে পড়ে থাকতাম। আমি ভজা, এই গ্রামেই আমার বাড়ি। আপনি যাচ্ছেন কোথায়? আমি হলাম প্রতাপ চৌধুরী। এই গ্রামে আমার মেয়ের বাড়ি। আসলে আমি প্রতিবার গাড়ি করেই আসি। এইবারে ইচ্ছে করেই পায়ে হেঁটে আসলাম। কিন্তু কি বলো তো বাবা, বয়স হয়েছে তো, শরীর তাই আর ধকল নিতে পারে না।
আচ্ছা চলুন চলুন, আপনি কোথায় যাবেন বলুন, আমি পৌঁছে দিচ্ছি। না বাবা, তার আর প্রয়োজন নাই, আমি একা একা চলে যেতে পারবো। না বাবু, আপনি চলুন, আমি পৌঁছে দিচ্ছি। কোনো কাজবাজ নেই, বেকার মানুষ, আপনার উপকারে লাগলে ভালোই লাগবে। তুমি কিছু কাজবাজ করো না? আর আমার মতো মানুষকে কাজ কে দেবে? ওই একটু ঠিকের কাজ হয়, কোনো মতে আমার আর আমার বউয়ের পেট চলে। আমি যদি কাজ দিই, কাজ করবে? আপনি আমাকে কাজ দেবেন বাবু? সত্যি বলছেন? তোমাকে আমার খুব ভালো লেগেছে। আমার হোটেলে একজন বিশ্বস্ত কেয়ারটেকারের কাজ চাই। মাইনে ভালোই পাবে, আমার টাকার কোনো অভাব নেই। শুধু আমার বিশ্বাসটা আর ভরসাটুকু বজায় রাখতে পারলেই হলো। পারবো বাবু। কত মাইনে পাবো যদি বলতেন? ধরে রাখো মাসে 30,000। চলবে তোমার? চলবে কি বলছেন বাবু, দৌড়াবে। এখন বলুন, আপনাকে পৌঁছে দিয়ে আসি। হ্যাঁ চলো চলো, কালকে সকাল ঠিক 10টায় আমি যে ঠিকানা দিচ্ছি চলে এসো। কালকে থেকেই তোমার কাজটা শুরু হবে। কি গো, আজ তোমায় বেশ খুশি খুশি লাগছে? খুশি লাগবে না? কালকে যে মাইনেটা পেয়েছি, পাক্কা 30,000 টাকা। হ্যাঁ কি বলো গো, আমি বিশ্বাসই করতে পারছি না। সত্যি তুমি 30,000 টাকা মাইনে পেয়েছো? তবে আর বলছি কি রে, সেদিন যদি ওনার সাথে দেখা না হতো না, তাহলে আজ এই সুখের মুখ দেখতে পেতাম না। সত্যি গো, এতদিনের কষ্ট যেন সার্থক হয়েছে। কিছু টাকা দিয়ে ভাবছি আরো কিছু মুরগি কিনবো। যেগুলো ছিল সেগুলো তো বড় হয়েছে। আরো যদি কিছু ছোট ছোট মুরগি আনি, তাহলে তাদের দেখভাল করতে পারবো। বড় হলে ভালো দামে বিক্রি করে দেব। কি বলো? এ তো খুব ভালো কথা। চাকরির পাশাপাশি এটাও আমাদের একটা ভালো ব্যবসা হবে। তুই যদি পারিস, আমার কোনো অসুবিধা নেই। পারবো পারবো, বলছিলাম পাড়ার সবাই বলছিল তুমি চাকরি পেয়েছো তাই খাওয়াতে হবে। জানোই তো আমাদের প্রায় সবারই দিন আনি দিন খাই অবস্থা। চাকরির কথা শুনিয়ে সবাই বেশ খুশি হয়েছিল। তাই ভাবছিলাম এই প্রথম মাইনেটা দিয়ে যদি একটি পিকনিকের ব্যবস্থা করা যায়, সবাই খুশিও হবে, আমরাও খুশি হব। তা তো করাই যায়। শুধু পাড়া কেন, এই গ্রামের সবাইকেই আমি নেমন্তন্ন করব। এতজনের খাবার তুমি খাওয়াতে পারবে? আরে হ্যাঁ, পারবো। কিছু না পারি, মাংসের ঝোল ভাত দিয়ে তো খাওয়াতে পারবো। এত মাংস পাবো কোথায়? ঘরে যে মোরগগুলো আছে, ওগুলো তো অনেক বড়ই হয়ে গেছে। আর বাকিটা আমার বন্ধু জগার দোকান থেকে নিয়ে নেব। জগাকে বলবো আমার বাড়িতে পিকনিকের জন্য মুরগি লাগবে, আর টাকাও আস্তে আস্তে দিয়ে দেব, সমস্যা হবে না। তাহলে আমি সবাইকে গিয়ে নেমন্তন্ন করে আসবো। হ্যাঁ হ্যাঁ, তুই এক্ষুনি যা, সবাইকে নেমন্তন্ন করে আয়। একটা কথা কান দিয়ে শোন, কর্তামশাইদের কিন্তু নেমন্তন্ন করবি না। কেন কেন কেন? নিজেরা অন্যায় করে চুরি করে যারা আমাদের ছোট লোক বলে, সেই বড় লোকদের আমাদের পিকনিকে থাকবার কোনো প্রয়োজন নেই। আমার পিকনিকে কেবল তারাই থাকবে যারা আমাদের ভালোবাসে। বেশ ঠিক আছে, আমি তাহলে সবাইকে বলে আসছি কাল সন্ধেবেলা আমাদের বাড়িতে মাংসের ঝোলের পিকনিক। সবাই যেন আসে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, এক্ষুনি যা। শুনেছেন বাবা, শুনেছেন? ছোট লোকটার কি আসপর্দা শুনেছেন? চেঁচাচ্ছ কেন বৌমা? সকাল সকাল আবার কি হলো? এমনি এমনি চেঁচাচ্ছি না বাবা, ভজাকে জানেন তো? হ্যাঁ জানি তো, তার আবার কি হলো? কদিন আগে একটা মিথ্যে কথা বলে টাকা হাতাতে এসেছিল, আজকে আবার কি হলো? আজ আরো বড় কাণ্ড হয়েছে বাবা। ও নাকি চাকরি পেয়েছে বিশাল মাইনের। ওটা তো একটা আকাট মূর্খ, আবার কি চাকরি দিল? এসব জানি না বাবা, কিন্তু আসল কথা হচ্ছে ও নাকি আজকে রাতে গ্রামে মাংসের ঝোলে পিকনিক করছে সবাইকে নিয়ে। সবার নেমন্তন্ন, শুধু আমাদের ছাড়া। ওর এত বড় সাহস! 2 টাকার মুখ দেখলো না, এখনই ধরাকে সরা জ্ঞান করছে। দাঁড়া তো দেখাচ্ছি মজা, পিকনিক কি করে হয় আমিও দেখছি। আসতে পারি কর্তামশাই? হ্যাঁ হ্যাঁ, এসো। তুমি আবার কি মনে করে হঠাৎ?
আগে কর্তামশাই, আপনার দুই বৌমা আমার কাছ থেকে ধারে পেঁয়াজ রসুন আদা মশলাপাতি কিনে কিছুদিন আগে নিয়ে এসেছিল। টাকা পরের দিন দেবে বলে এখনো দেয়নি। এই পথেই যাচ্ছিলাম, ভাবলাম আপনার সঙ্গে দেখা করছি, করে যাই আর কি, টাকাটাও নিয়ে যাই। ছোট, তুই টাকাটা দিয়ে আসিসনি, এখন তো সর্বনাশ হয়ে যাবে। বাবা যদি একবার জানতে পারে না। জানার কিছু বাকি আছে নাকি মিস্তি? আজ আমাদের শেষ দিন। কিসের টাকা? বললাম না, কিছুদিন আগে রাত্রির বেলায় আমার দোকানে গিয়ে আপনার দুই বৌমা সব মালপত্র নিয়ে এসেছিল, তারই টাকা। কত টাকা? 250-র মতো। এই নাও তোমার টাকা, তুমি এখন এসো, আমি একটু কাজে বের হব। জি আগে। কে দুই বৌমা? এটাও কি মিথ্যে কথা? এটাও কি সাজানো? বাবা, আসলে হয়েছে কি? সত্যিটা জানতে চাই বৌমা, আসল ঘটনাটা কি? আপনি তো টাকা খরচ করতে চান না, তাই বাড়িতে তেমন ভালো মন্দ রান্না সব সময় হয় না। আমি আর পিঙ্কি লোভে পড়ে ওই ভজা মুরগিটা চুরি করে খেয়ে ফেলেছিলাম, আর বাকি একটা বিক্রি করে দিয়েছিলাম ওই জগার কাছে। আপনি রাগারাগি করবেন বলে আমরা বলার সাহস পাইনি। বাবা, আমাদের ক্ষমা করে দিন। তোমরা তো ক্ষমার অযোগ্য। আমার বৌমা হয়ে কি করে তোমরা এই কাজ করলে? যার কাছে অন্যায় করেছো তার কাছেই ক্ষমা চাইবে তোমরা। এই হলো তোমাদের শাস্তি। ভজা বাবা, এইদিকে আয়, এদিকে আয়, তোর সাথে আমার কিছু কথা আছে। সে কি কর্তামশাই, আপনাদের মতো বড় লোকেরা আমার মতো ছোট লোকেদের বাড়িতে, তাছাড়া আমি তো আমাদের পিকনিকে আপনাকে নেমন্তন্ন করিনি। আমাকে ক্ষমা করে দে, বুঝতে পারছি তোর রাগটা কোথায়। আমি সব সত্যি জানতে পেরেছি রে। আপনাকে ক্ষমা করবার আমি কে কর্তামশাই? গরিব মানুষ বলে যে যখন যেভাবে পারে আমাদের অপমান করে, আমাদের তো বলবার কিছুই থাকে না। রাগ করিস না বাপ, আজকে সবার সামনে আমার দুই বৌমা তোর কাছে ক্ষমা চাইবে। না না বাবু, তার কোনো দরকার নেই। আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এতেই আমি খুশি। আমাদের ক্ষমা করে দাও। তুমি না ক্ষমা করলে বাবা আমাদের বাড়িতে তুলবে না। আমাদের মাফ করে দাও, আমাদের খুব ভুল হয়ে গেছে। আসলে লোভে পড়ে আমরা এটা করে ফেলেছি, কখনো এমনটা হবে না। বেশ, মাফ করলাম, কিন্তু তোমাদের আজকে আমার এই মাংসের ঝোলের পিকনিকে যোগদান করতে হবে। তোদের ইচ্ছে পূরণ হবে। কবজি ডুবিয়ে মাংসের ঝোলের পিকনিক খেয়ে যাব আমি। আমাদের মধ্যেকার সব রাগ বিবাদ সব মিটে গেল, হয়তো শুধু এই পিকনিকটার জন্য। আজকে থেকে কখনো বাইরেরটা দেখে বিচার করবেন না বাবু। আমি আজকে যে শিক্ষা পেলাম তা আমি কখনো ভুলবো না। এবার খেতে দিবি চল, খুব খিদে পেয়ে গেছে, যা সুগন্ধ বের হচ্ছে না। চলুন বাবু, বৌমায়েরা তোমরাও চলো, সবাই মিলে জমিয়ে মাংস ভাত খাবো। এমনই সুন্দর সুন্দর মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।